হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি আলোচনা করব কিছু অ্যাডভার্বস নিয়ে, যেগুলো পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক কোয়েশ্চেন সেট হয়, কিন্তু এর মধ্যে কিছু যে স্লাইড ডিফারেন্স আছে সেগুলো অনেকেরই আমাদের অজানা, তো সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখি ভেরি এবং মাচ। তো এই দুটোর মধ্যে কি ডিফারেন্স বা কোথায় আমরা কোনটা ব্যবহার করব। তো কি আছে দেখো, ভ্যারি মডিফাইস প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডজেক্টিভ ইন দ্য পজিটিভ ডিগ্রি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ভ্যারিটা কাকে মডিফাই করে, কার মিনিংকে মডিফাই করে, তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল কি আমরা জানি, পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভ, এই দুটো মিলে হচ্ছে পার্টিসিপল। তো সেটা যখন প্রেজেন্ট ফর্মে হবে তার আগে আমরা ভ্যারি ব্যবহার করতে পারবো, সেক্ষেত্রে আমরা মাছ ব্যবহার করতে পারবো না। ক্লিয়ার? আর অ্যাডজেক্টিভ যদি পজিটিভ ডিগ্রিতে হয় সেক্ষেত্রেও আমরা কিন্তু ভ্যারি ব্যবহার করব। যদি পজিটিভ ডিগ্রিতে হয় তাহলে কিন্তু ভ্যারি ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা মাছ ব্যবহার করতে পারবো না। এবার এক্সাম্পলে যাচ্ছি, তাহলে ক্লিয়ার হবে। দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। এখানে আমরা ভ্যারি বসিয়েছি, কেন বসালাম এখানে, কেন আমরা বললাম না দিস বুক ইজ মাচ ইন্টারেস্টিং, কেন বললাম না? কেননা ইন্টারেস্টিং যে ওয়ার্ডটা আছে সেটা একটা পার্টিসিপেলের এক্সাম্পল, আর এটা কি পার্টিসিপেল, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল, এই জন্য কিন্তু আমরা আইএনজি ফর্মে দেখছি। এটা পাস্ট পার্টিসিপেল হলে ইডি থাকতো, ঠিক আছে? তো এটা প্রেজেন্ট পার্টিসিপেল, তো ওই বলেছি প্রেজেন্ট পার্টিসিপেলের আগেও কিন্তু আমরা মাছ ব্যবহার করতে পারবো না, এক্ষেত্রে আমাদের ভেরি ব্যবহার করতে হবে। দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। ক্লিয়ার? ইউ আর ভেরি থিন। এবার দেখো এখানে কি আছে, ইউ আর ভেরি থিন, এখানে অ্যাডজেক্টিভ আছে একটা, তাই তো? থিনটা কি অ্যাডজেক্টিভ, কিন্তু এটা কিন্তু পজিটিভ ডিগ্রিতে আছে। এটাকে যদি আমরা কম্প্যারেটিভে করতাম তাহলে থিনার হতো, তারপর থিনেস্ট হতো, এরকম হতো। তো তার মানে কি এটা পজিটিভে আছে থিন, তো অ্যাডজেক্টিভ পজিটিভ ডিগ্রিতে থাকলেও কিন্তু তার আগে ভ্যারি হবে। তাহলে এই দুটো জিনিস তোমরা মাথায় গেঁথে নাও যে ভ্যারি আর মাছ এই দুটোর মধ্যে কি ডিফারেন্স হবে, কোথায় আমরা ভ্যারি বসাবো আর কোথায় মাছ বসাবো। ভ্যারি আমরা বসাবো সেটা যদি প্রেজেন্ট পার্টিসিপল হয় সেক্ষেত্রে, এবং সেটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা পজিটিভ ডিগ্রিতে থাকতে হবে, তবেই আমরা ভ্যারি বসাবো। আর মাছ মডিফাইস পাস্ট পার্টিসিপল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস ইন দ্য কম্প্যারেটিভ ডিগ্রি। এবার মাছ কোথায় বসাবো, সেটা পাস্ট পার্টিসিপল, আগেটা ছিল প্রেজেন্ট পার্টিসিপল, এবার পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে বসাতে পারি, বা কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যদি সেটা কম্প্যারেটিভ ডিগ্রিতে থাকে তবে সেক্ষেত্রে আমরা মাছ বসাবো। যেমন আই ওয়াজ মাচ এক্সহস্টেড ইন দ্য ইভিনিং, এক্ষেত্রে আমরা আই ওয়াজ ভেরি এক্সহস্টেড ইন দ্য ইভিনিং আমরা হয়তো স্পোকেন ইংলিশে এইভাবে বলতে পারি, কিন্তু এটা যদি পরীক্ষাতে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্রামারের রুল ফলো করতে হবে। এক্ষেত্রে আমরা ভেরি লিখলে কিন্তু ভুল হবে। তাহলে কি লিখতে হবে, আই ওয়াজ মাচ এক্সহস্টেড, কেননা এক্সহস্টেড এখানে কিন্তু পাস্ট পার্টিসিপেলে আছে। তো পাস্ট পার্টিসিপেল থাকলে তাহলে কি হচ্ছে, পাস্ট পার্টিসিপেলে থাকলে কিন্তু ভেরি না হয়ে মাচ হচ্ছে। ক্লিয়ার? তারপর কি আছে, শি ইজ মাচ ওয়াইজার দ্যান হার সিস্টার। তাহলে আমরা এখানে বুঝতে পারছি এটা কম্প্যারিজন হচ্ছে, কার সাথে কার, তার সাথে তার বোনের কম্প্যারিজন হচ্ছে। তাহলে কম্প্যারিজন হচ্ছে এবং দুজনের মধ্যে কম্প্যারিজন হচ্ছে, তার মানে এটা অবশ্যই কম্প্যারেটিভ ডিগ্রিতে আছে, তাই তো? কম্প্যারেটিভ ডিগ্রিতে আছে, তাছাড়া ওয়াইজার কথাটাও আমরা পেয়েছি। ওয়াইজ হচ্ছে পজিটিভ ডিগ্রিতে, ওয়াইজারটা হচ্ছে কম্প্যারেটিভ, আর ওয়াইজেস্টটা হচ্ছে সুপারলেটিভ। তার মানে এখানে ওয়াইজারটা কম্প্যারেটিভে আছে, তাহলে কম্প্যারেটিভের আগেও কিন্তু আমরা এখানে ভেরি না ব্যবহার করে মাছ ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে ভেরি এবং মাছের মধ্যে ডিফারেন্সটা। এবার এই ভেরি এবং এই মাছ এই দুটোই কিন্তু আবার সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার হয়। যেমন আমরা আগে দেখলাম ভেরি এবং মাছ এই কথাটা কম্প্যারেটিভে একরকম ব্যবহার হয়, পজিটিভে একরকমের ব্যবহার হয়, কিন্তু সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে কিন্তু দুটোরই ব্যবহার দেখা যায়, কিন্তু সেক্ষেত্রে স্ট্রাকচারটা একটু অন্যরকম হয়। কেমন? বোথ মাছ অ্যান্ড ভেরি আর ইউজড উইথ দ্য সুপারলেটিভ ডিগ্রি of adjective but the article is placed before very and after much। মানে এখানে স্ট্রাকচারটা এমন হয় সুপারলেটিভ ডিগ্রিতে যখন আমরা ভেরি ব্যবহার করব তখন হবে আর্টিকেল, দ্য আর্টিকেলটা আগে চলে আসবে,
আর্টিকেল ব্যবহার করলাম, আর্টিকেল প্লাস তারপর ভেরি ব্যবহার করব, দ্য ভেরি, তারপর আমরা যে সুপারলেটিভ ডিগ্রিটা থাকবে সেই সুপারলেটিভ ডিগ্রিটা ব্যবহার করব। কিন্তু যখন সেটা মাছ থাকবে তখন কিন্তু দাটা আগে আসবে না, তখন হয়ে যাবে মাছটাই আগে, মাছ তারপর দা এবং তারপর কিন্তু সেই সুপারলেটিভ ডিগ্রিটা। ক্লিয়ার? এই স্ট্রাকচারটা তখন ফলো করবে। এবার তাহলে সেন্টেন্সটা দেখে নেই কী আছে। রাম ইজ দ্য ভেরি বেস্ট বয় অফ হিজ ক্লাস, মানে দ্য ভেরি বেস্ট বয় আর মাছ দ্য বেস্ট বয় দুটোর মিনিং কিন্তু সেম, মানে সে খুব ভালো ছেলে এরকম বোঝাচ্ছে। তো দ্য ভেরি বেস্ট আর মাছ দ্য বেস্ট মিনিং একই, শুধু স্ট্রাকচারটা আলাদা হয়ে যাবে। তো রাম ইজ দ্য ভেরি বেস্ট, তাহলে দেখতে পাচ্ছ আর্টিকেল দাটা ভেরির আগে চলে এসেছে, তারপর ভেরি এবং তারপর সুপারলেটিভ ডিগ্রিটি আছে। সেম সেন্টেন্স দেখো, রাম ইজ, সেক্ষেত্রে দ্য মাছ আমরা ব্যবহার করলাম না, মাছ দ্য বেস্ট বয় অফ হিজ ক্লাস। ক্লিয়ার হলো? তাহলে পজিটিভ ডিগ্রিতে থাকলে সেটা কি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ভেরি ব্যবহার করছি, কম্প্যারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কিন্তু মাছ ব্যবহার করছি, এবং সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ভেরি এবং মাছ দুটোই ব্যবহার হচ্ছে, স্ট্রাকচারটা আলাদা এবং দুটোর মিনিং কিন্তু সেম থেকে যাচ্ছে। এবার যাচ্ছি টু এবং ভেরিতে। টু, এই টু আর ভেরির মধ্যে কি ডিফারেন্স? তো টু, এই যে টু বা অনেকে টু বলে, তো এই টু আর ভেরির মধ্যে ডিফারেন্সটা এই, টুটা ব্যবহার হয় মানে কোনো কিছু লিমিট ক্রস করে যাওয়ার ক্ষেত্রে, মানে এক্সেসিভ বোঝায়, এক্সেসিভ বোঝাতে কিন্তু এই টুটা ব্যবহার করা হয়। তো এটা কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? এই টুটা ব্যবহার করা হয় কোনো খারাপ অর্থে, কোনো কিছু খারাপ অর্থে ব্যবহার করা হয়, বা কোনো আনপ্লিজেন্ট কন্ডিশনের ক্ষেত্রে এই টুটা ব্যবহার করা হয়। কোনো ভালো অর্থে কিন্তু এই টুটা ব্যবহার করা হয় না। ঠিক আছে? এটা যাতে মনে থাকে। আর ভেরি কিন্তু সেটা ভালো খারাপ দুটোর ক্ষেত্রেই কিন্তু ভ্যারিটা যায়। ক্লিয়ার? এটাই হচ্ছে ডিফারেন্স। দুটোর মিনিং কিন্তু সেম, কিন্তু দুটো কি অর্থে ব্যবহার করা হয়? টুটা ব্যবহার করা হয় শুধুমাত্র খারাপ অর্থে, আর ভেরি দুটোর ক্ষেত্রেই ব্যবহার করা হয়। টু মানে লিমিটটা ক্রস করে গেছে, এক্সেসিভ। তাহলে দেখো সেন্টেন্সগুলো, ইট ইজ টু ব্যাড, যেহেতু ব্যাড আছে খারাপ অর্থে তাই কিন্তু টু হয়েছে। ঠিক আছে? এক্ষেত্রে ইট ইজ ভেরি ব্যাড দিলেও কিন্তু ভুল হতো না, কেননা ভেরিও কিন্তু খারাপের সাথেও যায়। ঠিক আছে? শি ইজ ভেরি কাইন্ড, এবার ভেরিটা দেখো, ভেরি কাইন্ড, তো ভেরি তো দুটোর সাথেই যায়, খারাপ ভালো, তাহলে কাইন্ড আছে ভালো প্লেজেন্ট অর্থে ব্যবহার করা হচ্ছে, তা আমরা ভেরি দিতে পারলাম। দ্য মুভি ইজ ভেরি ব্যাড, আবার ব্যাড খারাপ আছে তারপরেও আমরা ভেরি দিতে পারলাম, কারণ এটা তো গুড ব্যাড উভয়ের সাথেই যায় ভেরি। কিন্তু এখানে যদি মানে ইট ইজ টু গুড, এই কথা যদি থাকতো এরকম, ইট ইজ টু গুড, আমরা কিন্তু এরকম বলি স্পোকেনে, তাই না? আমরা কিন্তু বলি, কিন্তু এটা বললে কিন্তু ভুল হবে পরীক্ষার ক্ষেত্রে, টু গুড হবে না, কারণ এটা একটা টুটা সবসময় আনপ্লিজেন্ট কন্ডিশনের সাথে যায়, গুড থাকলে সেখানে টু হবে না। ঠিক আছে? ইট ইজ ভেরি গুড তাহলে সেই ক্ষেত্রে হবে। এবার তারপরে কি আছে, কিন্তু যদি এই স্ট্রাকচারটা ফলো করে সেক্ষেত্রে কিন্তু টু এর পর গুড ব্যাড দুটোই হতে পারে। ক্লিয়ার হলো ব্যাপারটা? টু নর্মালি কি হয়, খারাপ অর্থে আনপ্লিজেন্ট কন্ডিশনের সাথে হয়, কিন্তু যখন এই স্ট্রাকচারটা ফলো করবে টু এবং টু, তখন কিন্তু খারাপ ভালো দুটো অর্থেই কিন্তু আমাদের এটা যাবে। যেমন শি ইজ টু পুয়ার টু স্টাডি ফার্দার, তাহলে পুয়ার মানে আনপ্লিজেন্ট কন্ডিশন, তারপরেও কিন্তু টু হয়েছে, মানে এক্ষেত্রে কি হবে, শি ইজ টু পুয়ার, টু ফলো করলো, এই টু এর সাথে এই টুটাও ফলো করলো, এবং তারপর V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হলো, তাহলে কারেক্ট। দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক, তাহলে দেখো এখানে এটাও একটা আনপ্লিজেন্ট কন্ডিশন যে সে খুব উইক, তাহলে খারাপের সাথে তো যাচ্ছেই এই দুটো টু। ঠিক আছে? এবার দেখো, হি ইজ টু অনেস্ট টু বি এ সাকসেসফুল বিজনেসম্যান, মানে এখানে টু দেওয়া আছে, তারপরেও কিন্তু এখানে একটা প্লিজেন্ট জিনিস দেওয়া আছে, অনেস্ট ভালো অর্থে, তারপরেও এখানে কিন্তু টু ব্যবহার হলো। কেন ব্যবহার হলো? কেননা এই টুটাকে ফলো করছে, তাই কিন্তু এই স্ট্রাকচারটাকে ফলো করছে, তাই কিন্তু এটা হলো। আর দেখো এটার মিনিং দেখো, পজিটিভে থাকলেও এখানে কিন্তু মিনিংটা দিচ্ছে নেগেটিভ, এটাও মনে রাখবে। শি ইজ টু পুয়ার টু স্টাডি ফার্দার, এখানে এটার মিনিং দিচ্ছে এরকম যে, এটা অনেক সময় কিন্তু এটাতে একটা কোয়েশ্চেনও আসে যে টু এবং এই টুর পরিবর্তে সো এবং দ্যাট ব্যবহার করো,
সেক্ষেত্রে কি হয়, মানে সেক্ষেত্রে হবে শি ইজ সো পুয়ার, শি ইজ সো পুয়ার দ্যাট শি ক্যান নট স্টাডি ফার্দার। মানে দেখো এটার মিনিংটা কিন্তু নেগেটিভে আসছে, ক্যান নট আসছে। ঠিক আছে, তো সো দ্যাট দিয়েও কিন্তু এই টু এবং টুকে রিপ্লেস করা যায়। দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক, তাহলে এখানে কি হবে, দ্য ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তাহলে এখানে পজিটিভে দেখতে পজিটিভ লাগলেও, বা সরি পজিটিভ বলেন, এটা অ্যাফার্মেটিভ লাগলেও কিন্তু এটা কিন্তু নেগেটিভ সেন্স দেয়, এটাও কিন্তু তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, আর টু আর এই টুকে কিন্তু আমরা সো এবং দ্যাট দিয়েও রিপ্লেস করতে পারি। আর টু এই টুটা আনপ্লেজেন্টের সাথে যায়, কিন্তু যখন এই স্ট্রাকচার ফলো করবে তখন কিন্তু প্লেজেন্ট আনপ্লেজেন্ট দুটোর সাথে যাবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার যাচ্ছি পরের নাম্বারে, এনাফ। এবার এনাফটা কি, এনাফ কিন্তু অ্যাডভার্বও যেমন অ্যাডজেক্টিভও, এই দুটো কিন্তু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটোই কিন্তু ব্যবহার হয়। এবার দ্য অ্যাডভার্ব এনাফ কামস আফটার দ্য ওয়ার্ড ইট মডিফাইজ, যখন এনাফটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে তখন কিন্তু যাকে মডিফাই করছে তারপরেই কিন্তু এনাফটা আসবে। ঠিক আছে, তো অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে আমরা জানি, একটা অ্যাডজেক্টিভকে করে, একটা অ্যাডভার্ব নিজেকেও করে, একটা ভার্বকে করে, এটাই তো ফাংশন অ্যাডভার্বের। তো যাকে মডিফাই করছে তার ঠিক পরেই এনাফটা আসবে যখন সেটা অ্যাডভার্ব হবে। যেমন এনি পেন ইজ গুড এনাফ ফর মি, তাহলে তার মানে কি এই এনাফটা কিন্তু এখানে অ্যাডভার্বের কাজ করছে। অ্যাডভার্বের কাজ কেন করছে, মানে পেনটা কীরকম, গুড এনাফ, মানে যথেষ্ট ভালো। কাকে মডিফাই করছে, গুডকে। গুড, এবার গুডটা কি, গুডটা অবশ্যই অ্যাডজেক্টিভ, তাই না, একটা কোয়ালিটি বোঝাচ্ছে। তাহলে গুডটা অ্যাডজেক্টিভ, তাকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে অবশ্যই একটা অ্যাডভার্ব মডিফাই করে, তাই তো। তাহলে এনাফটা অবশ্যই এখানে অ্যাডভার্ব। আর তাহলে দেখো যখন সেটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে তখন যাকে মডিফাই করছে তার ঠিক পরেই কিন্তু এনাফটার ইউজ হবে। ঠিক আছে, সেমভাবে আরেকটা সেন্টেন্স দেখি, ইজ দিস বক্স বিগ এনাফ ফর অল দোজ বুকস, তাহলে এখানেও দেখো এটা একটা অ্যাডভার্ব, এটা দেখে আমরা বুঝতে পারলাম, কেননা এখানে বিগকে মডিফাই করছে, আর বিগটা কি অবশ্যই একটা অ্যাডজেক্টিভ, আর তাকে মডিফাই করছে অ্যাডভার্ব এনাফ, আর এনাফটা কিন্তু যাকে মডিফাই করছে ঠিক তার পরে বসেছে। ক্লিয়ার? কিন্তু যখন সেটা অ্যাডজেক্টিভ হবে, তো অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, অবশ্যই নাউন বা প্রোনাউনকে। তাহলে এনাফ কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়, সেটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হিসেবে ব্যবহার হয়। আর যখন সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে তখন কিন্তু সেটা নাউনের আগে বসবে, সেটা তো অবশ্যই, কেননা অ্যাডজেক্টিভ মানেই সে নাউনকে মডিফাই করবে, নাউনের মিনিংকে মডিফাই করবে। তাহলে এটা কিন্তু আমরা নাউনের আগে দেখতে পাবো যখন সেটা অ্যাডজেক্টিভ হবে। দেয়ার ইজ এনাফ ফুড ফর এভরিওয়ান, তাহলে এখানে এনাফ ফুড দেখো আছে, ফুডটা কি অবশ্যই একটা নাউন, তাহলে এই নাউনকে মডিফাই করছে, তাই এই এনাফটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এবার হ্যাভ ইউ গট এনাফ মানেটা কি অবশ্যই নাউন, তো দেখো এই নাউনের আগে কিন্তু এনাফটা আছে, তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, নাউনের মিনিংটাকে মডিফাই করছে। ক্লিয়ার হলো? তোমরা চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে এই পিডিএফটা নিয়ে নিতে পারো, সেখানে আমি পিডিএফটা দিয়ে দেব, আর তোমরা এগুলো নোট ডাউন করে রাখতে পারো। ঠিক আছে, টু মাচ এবং মাচ টু এর মধ্যে কি ডিফারেন্স, আর আজকে এই ডিফারেন্সটাই হচ্ছে লাস্ট। তো টু মাচ এবং মাচ টু, এবার টু মাচ এবং মাচ টু মাচ কোয়ালিফাইস নাউন, তাহলে টু মাচটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু নাউনকে কোয়ালিফাই করে, কিন্তু মাচ টুটা কিন্তু অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে। তাহলে এটার ডিফারেন্সটা, স্পোকেন ইংলিশ ভুলে যাও, স্পোকেন ইংলিশ পরীক্ষার ক্ষেত্রে স্পোকেন ইংলিশ আমরা ব্যবহার করতে পারবো না, আমরা টু মাচটা আর মাচ টুটা সেম অর্থে ব্যবহার করে দিই স্পোকেন ইংলিশে, কিন্তু সেটা কিন্তু এক্ষেত্রে হবে না। তো টু মাচ অবশ্যই নাউনকে কোয়ালিফাই বা মডিফাই করবে, নাউনের মিনিংকে, আর মাচ টু মডিফাই করবে অ্যাডজেক্টিভের মিনিংকে। এবার এক্সাম্পলগুলো দেখে নিই। মিস্টার রয় গেভ ইউ টু মাচ ইন্ডালজেন্স, এবার ইন্ডালজেন্সটা কি অবশ্যই একটা নাউন, নাউন বলেই কিন্তু এখানে মাচ টু ব্যবহার করলাম না, টু মাচ ব্যবহার করলাম। ক্লিয়ার? আই হ্যাভ গট টু মাচ সুগার ইন মাই কফি, সুগারটা কি অবশ্যই একটা নাউন, তাহলে নাউনকে মডিফাই করছে, তাহলে কিন্তু আমরা মাচ টু ব্যবহার করতে পারবো না, টু মাচ ব্যবহার করব। আই হ্যাভ গট টু মাচ সুগার ইন মাই কফি। ক্লিয়ার? তারপর কি আছে, দ্য ওয়েদার ইজ মাচ টু হট, দেখো আমরা স্পোকেন ইংলিশে কিন্তু এভাবে বলে দিই, দ্য ওয়েদার ইজ টু মাচ হট,
কিন্তু টু মাচ বললে কিন্তু পরীক্ষার খাতায় ভুল হবে, কেননা হটটা কি, হটটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, তাহলে আমরা টু মাচ এখানে ব্যবহার করতে পারবো না, আমাদের মাচ টু ব্যবহার করতে হবে। দ্য ওয়েদার ইজ মাচ টু হট, ঠিক আছে। তারপর কি আছে, আই অ্যাম মাচ টু টায়ার্ড টু কন্টিনিউ, তাহলে কি অবশ্যই এখানে অ্যাডজেক্টিভ আছে, আই অ্যাম এই জন্য কিন্তু কি হলো, আই অ্যাম মাচ টু টায়ার্ড টু কন্টিনিউ, ঠিক। তাহলে এখানে কিন্তু আমরা টু মাচ দিতে পারবো না, মাচ টু দিতে হবে। হি ইজ মাচ টু ক্লেভার, তো ক্লেভারটা কি অ্যাডজেক্টিভ, তাই কিন্তু আমরা কি দিয়েছি, টু মাচ না দিয়ে মাচ টু দিয়েছি। তাহলে এই ছোটো ছোটো ডিফারেন্সগুলো তোমরা বুঝতে পারলে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং কোন টপিকের উপর তোমাদের ডাউট হচ্ছে সেটা আমাকে জানিয়ে রাখবে, আমি কিন্তু তাহলে তার উপর নেক্সট ভিডিও নিয়ে আসব। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।